আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তো 19 রমজান। সেহরি খাওয়ার পরে একটু ঘুমানোর পরে আর ঘুম আসতেছিল না, উঠে একটু বাহিরে গেছি হাঁটতে। অনেক দিন যাবৎ কাজের জন্য কোথাও তত একটা হাঁটা হয় না, কাজ নিয়ে ব্যস্ত। তার জন্য আজকে গেলাম একটু হাঁটতে, যে দেখি বাগানের মধ্যে এই ফুলগুলো এত সুন্দর হয়ে ফুটে আছে, দেখে তো আমি পুরাই মুগ্ধ হয়ে গেছি। বসন্তের ছোঁয়া লেগেছে গাছের মধ্যে, ফুল গাছের মধ্যে মনে হয় সব পাতা পড়ে শুধু ফুল আর ফুলই আছে। এই যে কি সুন্দর ফুল ফুটে আছে। আর এখানে কিন্তু বর্ষাকালে কি পরিমাণ পানি ছিল, এখন কিন্তু একদম শুকিয়ে গেছে, কোনো পানি নেই। এই যে সকালবেলা আজকে কিন্তু অনেক কুয়াশা পড়ছে, আর সকালবেলায় অনেক কুয়াশার জন্য সব একদম অন্ধকার হয়ে গেছে। সকালে এমন কুয়াশা পড়লে কিন্তু আম গাছের যে মুকুল বের হয় এগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। আল্লাহ ভালো জানে কি হবে। কিন্তু সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত। এই যে এই জায়গাটা বর্ষাকালে কিন্তু ঘাস হয়ে থাকে, আর এখন এখানে কাজ করতেছে। যে দুনিয়া মারাই করা হয়েছিল, আসার সময় দেখলাম যে একটা কলা গাছের মধ্যে কি সুন্দর কলা পেকে আছে। যাদের কলা গাছ তারা মনে হয় দেখে নাই। এই কলা কিন্তু খাইতেও মিষ্টি, মাশাল্লাহ। এই যে দেখেন কি কুয়াশার জন্য কিছু দেখা যাইতেছে না। কুয়াশাটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। বাড়িতে আসার পরে ডাইকা নিয়ে গেছে আতা ফুল পাড়ে দিতে, তারপর আমি ওদের আতা ফুল পাড়ে দিয়ে আবার একটু মাঠে গেলাম, একটু কাজ আছে মাঠে। দেখেন কি কুয়াশা আর ভুট্টা ক্ষেত। কিছু কিছু কাজ আছে যেগুলো সকালে করতে হয়, রোদের মধ্যে করলে আর রোজার মাস ভালো লাগে না। আর নতুন করে গাছ বুনতে হবে, যেমন চাল কুমড়া, মুলাম, কইডা, আমাদের যে দুন্দুল বলে, এগুলো লাগাতে হবে। তার জন্য মাঠ থেকে যেই ক্ষেত থেকে দুনিয়া তোলা হয়েছিল ওইগুলোর নাড়া সব তুলে দেওয়া হয়েছে, মানুষরা তুলে নিয়ে গেছে। তারপর জমিতে চাষ দেওয়া হবে। চাষ দেওয়ার পরে যে মাটিগুলো ছিল, সাইডের লাইলের মধ্যে যে ঘাস থাকে এগুলো অল্প অল্প করে কুপে দিছে, যাতে মেশিনে আর ঘাস না কাটতে পারে বেশি। আর এই ঘাসগুলো আমরা বাড়িতে নিয়ে গেছি, আর কিছু মাটিও নিয়ে গেছি যাতে গাছ লাগাইতে পারি। তার জন্যই সকাল সকাল যাওয়া হয়েছে। বাড়িতে আসার পরে বুবি আজকে চলে যাবে ঢাকা, ওরে কে জানি একটা 3 পিস দিছে, আমাকে দেখাইতাছে। দেখানোর পরে রেডি টেডি হয়ে চলে গেছে। এই যে খুলে খুলে আমাকে দেখাইতাছে 3 পিসটা। এই যে রেডি হয়ে আইসা পড়ছে, চলে যাবে। মনে হয় 5 রোজা না কয় রোজায় আসছে, আবার এখন আবার চলে যাবে। আবার মনে হয় ঈদের পরে আসবে। এই যে দেখেন কি একটা ব্যাগ নিয়ে যাচ্ছে। বুবা হলে কি হবে, সব কিছুই করতে পারে। আমার জাল এসে বলতেছে যে দুনিয়াগুলো ছাদে তুলবে, এতদিন নিচে রৌদ্র দিছে, রৌদ্র তো এমনি কম, তার জন্য ছাদে নিয়ে দিবে, বলতেছে একটু সাহায্য করার জন্য। তারপর গেলাম একটু ছাদে তুলে দেওয়ার জন্য। এই যে বস্তায় ভরতেছে। তারপর আমি ছাদ থেকে ওনাদের বাড়িটা আবার ফসলের মাঠের কাছাকাছি, আমাদের তো একটু ভিতরের দিকে। এই যে ছাদ থেকে ভিডিও করলাম। সকালে কিন্তু কি কুয়াশা ছিল, এখন কিন্তু একটু কমছে। তারপর তুলে দেওয়ার পরে চলে আসছি কিন্তু বাড়িতে এসে আর ভিডিও করা হয়নি। তারপরে গোসল করে নামাজ পড়ে জোহরের পরে রান্না বান্না প্রস্তুত করে রান্না বসাই দিছি। এই যে রান্না করে নিচ্ছি। আজকে আমার প্রতিদিন এই একই ইফতারি খেতে খেতে আমার ভালো লাগে না, তার জন্য আমি আবার মুলকা বানাই নিছি। মুলকাটা খেতে কিন্তু সেই টেস্ট হয়েছে, মাশাল্লাহ। উপরেও যেমন নিচেও তেমন একরকম হয়েছে।
কোনো পড়ে নাই। তারপর বানায়ে গরম গরম খেয়ে নিলাম। ইফতারির পরে বানাইছি, মাগরিব নামাজ পড়ার পরে তারপর বানায়ে খাইলাম। গেলে তো শক্ত হয়ে যায়, ভালো লাগে না খেতে, তার জন্য নামাজ পড়ার পরেই বানাইছি। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন।